গ্রামীণ ডায়েরির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। জীবনের ব্যস্ততম সময়গুলির মাঝে যখন একটু শান্তির প্রয়োজন, তখনই আমাদের পশ্চিমবঙ্গবাসীদের মনে পড়ে কাছে পিঠের দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ, আজকে আমরা অবশ্য দার্জিলিং যাব না, যাব দার্জিলিংয়েরই আশেপাশে দুটো স্থানে। আমরা জানি কমলালেবু বললেই মাথায় আসে কাছে পিঠে থাকা শিটংয়ের নাম। আজকে আমরা যাব শিটং এবং তিনচুলে। গাড়িতে বসে সেই পাহাড় দেখতে দেখতে এবং সেই তিস্তা নদীর আঁকাবাঁকা পথ ধরে আমরা ধীরে ধীরে হোমস্টের দিকে যাত্রা করলাম। ও হ্যাঁ, মধ্যে আজকে কিন্তু আমাদের 3টে ডেস্টিনেশনও আছে, অর্থাৎ 3টে ঘোরার জায়গাও আছে। সেই রাস্তা ধরে যেতে যেতে পরিচয় হলো অনেক নতুন ফুলেদের সাথে, অনেক পশু পাখিদেরও সাথে। এই যেতে যেতে আমরা প্রথমে পৌঁছে গেলাম অহলধারা ভিউ পয়েন্টে। শুনেছি এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব স্পষ্টভাবে, কিন্তু ভাগ্যচক্রে তা আমাদের দেখা মেলেনি, কারণ সেদিন ছিল কেমন একটা মেঘলা। তাই পাহাড় পাহাড় আর পাহাড়, পাহাড়ের এই পরিবেশ এবং এই শান্ত হাওয়া, এটি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। অবশ্য ফটোশ্যুটও করেছিলাম অনেক। এই অহলধারা ভিউ পয়েন্টের এন্ট্রির জন্য আমাদের 20 টাকা মাথা পিছু টিকিটও কাটতে হয়েছিল। এই অহলধারা ভিউ পয়েন্টে সময় কাটিয়ে এবং কাঞ্চনজঙ্ঘাকে না দেখতে পাওয়ার কষ্ট নিয়েই আমরা পরের ডেস্টিনেশনের দিকে যাত্রা করছিলাম, আর মনে করছিলাম এর পরে কি কিছু দেখতে পাবো, কারণ ওয়েদারটা সেদিন এতটাই খারাপ ছিল। কিন্তু না, আমাদের এই চিন্তা আমাদের নিরাশ করেনি। এই পাহাড় দেখে আমরা ধীরে ধীরে গেলাম আই লাভ শিটংয়ের সেই স্পটে। এখান থেকেও পাহাড়ের একটা অন্যরকম চিত্র। হ্যাঁ জানি, আলাদা করে বারবার পাহাড়ের চিত্র, পাহাড়ের দৃষ্টি, পাহাড়ের আনন্দ বলার মানে হয় না, কিন্তু জীবনে প্রথমবার পাহাড় দেখার আনন্দ, সেটা যে দেখে অবশ্য সেই জানে হয়তো, বলুন। ওখান থেকে আমরা এটা কিনেও ছিলাম। ওই শিটংয়ের স্পটটিতে ছবি তুলে আমরা তার পাশেই একটি অনেক পুরনো মনেস্ট্রিতে গেছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের হোমস্টেতে ফিরে এসে হোমস্টেতে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম হোমস্টের নিচে, কারণ ওরা এই 14ই ফেব্রুয়ারির জন্য একটি মিউজিক্যাল ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেখানে একটা নেপালি দাদা গান করছিল। এইভাবেই আমাদের প্রথম দিনটি কাটলো। প্রথম দিন এসে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা হোমস্টেটি আপনাদের দেখাতে পারিনি, তাই দ্বিতীয় দিন আমরা সকাল সকাল উঠেই হোমস্টের ছবি তুলতে শুরু করেছিলাম। কি দেখুন, সুন্দর সুন্দর গাছ, একটা অন্যরকম আনন্দ দিচ্ছে। রেডি হয়ে ব্রেকফাস্ট করেই আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম এই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের যোগীঘাট ব্রিজের উদ্দেশ্যে। ব্রিজটিকে গাড়ি থেকে নামার সময় দেখতে যেরকমই লাগছিল, এই ব্রিজের নিচে আসার পর সে একটা ফটো তোলার যে আনন্দ, সে সত্যিই বলা বাহুল্য। সেই ব্রিজের সোজা এসে বা সাইডের সেই এবড়ো খেবড়ো রাস্তা ধরে আমরা নদীর সেই কলকল আওয়াজ শুনতে শুনতে পৌঁছে গেলাম রিয়াং নদীর কাছে। তো শিটং থেকে তিনচুলে যাওয়ার পথে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট যোগীঘাট, যোগী ব্রিজ, আর এটা হচ্ছে রিয়াং নদী। বাহ, দারুণ
সুন্দর, আওয়াজটা কিন্তু ভাই ভালো আসছে জলের। বলছো রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখে দেখে নেবো। ও ভাই সাহাব, কি লাগছে, কি লাগছে। জায়গাটা খালি দেখো তুমি, কি লাগছে। এই রিয়াং নদীর পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের সেদিনের সারথি প্রেমবা ভাই আমাদের নিয়ে গেল আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন সিক্সিন ভিউ পয়েন্টে। এখানে চারিদিকে শুধু সিঙ্কোনা গাছ, কিন্তু আমরা যে সময় গেছিলাম দুর্ভাগ্যবশত সেখানেও আমাদের সিঙ্কোনা গাছের দেখা মেলে। জায়গাটাই এমন যে কিছু বলার নেই, মানে নিজের চোখে যদি না দেখা যায় চাপ আছে। যারা কোনোদিনও পাহাড়ে যায়নি আমার মতো, এটা বলাই বাহুল্য যে এই ব্যস্ততম জীবনকে দূরে রেখে দুদিনের ছুটিতে এই রকম মনোরম পরিবেশে সময় কাটালে আপনাদেরও ভালো লাগবে। একবার পারলে ঘুরে আসবেন এই শিটং তিনচুলেতে। এই সিক্সিন ভিউ গার্ডেনে আমরা সময় কাটিয়ে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। চলো আমরা কি চলে যাব? চলো। শ্বাসকষ্ট হয়ে যাবে, দেখতে পারবো না। সবাই আমরা কি ট্র্যাক করতে করতে যাচ্ছি? চলো রিল বানিয়ে দাও না, রিল বানাতে বলছে এদিকে মামনি। তো ফাইনালি আমরা অনেকক্ষণ হেঁটে উঠে চলে এসেছি। এটাকে হাত ফাত কেমন কনকন করছে, আছি অনেক ওপরেই। এই ৭,৫০০ ফিট উৎরাই চড়ে আমাদের উপরে উঠতে কষ্ট হলেও ওঠার পর এই পরিবেশ দেখে যেন অন্যরকম শান্তি লাগবে। আমাদেরও তাই লেগেছিল। অনেকক্ষণ সময় কাটালাম এবং বেরিয়ে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে। দুদিকেই শুধু চা বাগান আর চা বাগান। ওখান থেকে আমরা অবশ্য আমাদের বাড়ির জন্য চা পাতাও কিনেছিলাম। আর এইখানেই আমাদের দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার। সেটি অবশ্য মৃদু ছিল, খুব ভালোভাবে না দেখলে বোঝা যাচ্ছিল না, তাই আমাদের সাথে থাকা এক দাদা তার ডিএসএলআর এর মাধ্যমে ছবিটি তুলেছিল। সেখানে সময় কাটিয়ে আমরা শেষ রাতের ঠিকানা
আমাদের তাগদায় এসে উপস্থিত হলাম। এই হচ্ছে হোমস্টে। আর হোমস্টে থেকে নিচে ছাদে উঠলে যে কি কি দেখা যাবে সেটা তো দেখতেই পাচ্ছি। আমি বাদ বাকি কুয়াশা। মিঠু যে লেবু বাগানটা গেছিলাম ওইটা মনে হয় অহলদার। ওটা কিন্তু ইয়ে আছে, সুন্দর কত লেবু, বাপরে, আমাদেরকে নিয়ে গেল না। লেবু আর লেবু চারিদিকে। সকালবেলা উঠে সেই হোমস্টেরই বাগানে গিয়ে দেখা মিলল আমাদের বহু প্রতীক্ষিত সেই কমলা লেবু। এটা হচ্ছে অর্কিড ওখান গার্ডেন থেকে না? কমলা লেবু দেখে Orchid কিছু garden। কমলা লেবু নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম যেতে হবে কোথাও একটা, খুঁজতে হবে আমাদের কোথাও না সেদিনের কোথাও প্রথম আছে। ডেস্টিনেশন অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। যারা ফুল গাছ পছন্দ করে তারাই অবশ্য বুঝবে এই ফুল গাছ দেখার আনন্দ। আমার যে সঙ্গী সে অবশ্য ফুল গাছ পাগল, তো সে ওখানে গিয়ে কোন গাছ দেখবে আর কোন গাছ দেখবে না সে ভেবে পাচ্ছিল না। ফুল গাছ দেখার আনন্দের সাথে সাথে মনে দুঃখও লাগছিল, কারণ আজই ছিল আমাদের বাড়ি ফেরার পালা। সেই দুঃখকে জয় করে আমরা সেই গাছ দেখার আনন্দেই মত্ত ছিলাম। মনে হচ্ছিল যাতে ওইখানেই থেকে যাই। এই জীবনের ব্যস্ততা, কর্মরত জীবন এবং বিভিন্ন টেনশনকে দূরে রেখে ওখানেই যদি থেকে যাওয়া যেত কত ভালোই না হতো, কিন্তু সেটা তো সম্ভব না বলুন। এই দেখতে দেখতেই আমাদের দেখা মিলল বহু প্রতীক্ষিত, যার জন্য সেই গেট থেকে আমরা এগিয়ে আসছি, সেই অর্কিডের। সত্যি এই গাছ যে এত সুন্দর, এই ফুল যে এত সুন্দর, সেটি বলাই বাহুল্য। ওখান থেকে দেখে বেরিয়ে পড়লাম আমাদের এই ঘোরার লাস্ট ডেস্টিনেশনে, रंगोली टी गार्डन। क्या टी गार्डन है? रंगली टी गार्डन। हाँ हाँ, उधर दिखा रहा था एक बार वो जाने के लिए। रंगली टी गार्डन। জায়গাটা পুরো চা বাগানে ভর্তি, চারিদিকে শুধু চা চা চা। এখানে আছে পাইন। এই রাংলি টি গার্ডেন দেখার সাথে সাথেই আমাদের সম্পূর্ণ হলো 2 রাত 3 দিনের এই ঘোরা শিটং এবং তিনচুলে থুরি তাগদা। তো আজকের মতো এই ভিডিও এতটাই। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ততক্ষণের জন্য টাটা।